গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসিতাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে তো অনেক সকালে, কাজকর্ম কিছু নেই, কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর ঘুম থেকে উঠেছি কি, ঘুমোই তো নি। কালকে সারাদিন লোডশেডিং, একদম কারেন্ট আসেনি। আর এই গরমে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, ঘুমই হয়নি। আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, একদম। আর কিছু বলার নেই। তো রান্নাবান্নার কিচ্ছু নেই, কারণ সমস্তটাই দিদি করে। আর এখানে দেখো খেতে বসে গেছি দুপুরে। আজকে উচ্ছে আলু ভাজা আর আছে মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল। এটাই আজকে আমার দুপুরের লাঞ্চ। কেননা আরও কিছু আছে, টক ফক আছে, ওগুলো আমি খাই না খুব একটা। তো এটা দিয়েই তৃপ্তি করে খেয়ে নেবো। চলো গরম গরম খেয়ে নিই, তারপরে আবার পরে তোমাদেরকে আপডেট দিয়ে এসছি আবার ছাদে। আর ছাদে দেখো, এদিকে তাকাও, আমটা দেখো কি সুন্দর পেকে গেছে। তাই আমটা পাড়তে হবে, নাহলে এখন টাপাস করে পড়ে যাবে। চলো আম পাড়া শুরু করে দিই একটা একটা করে। এই যে আমটা পেরে নিলাম, এখানটা কম সুন্দর মানে কাজটায়। এই দেখো আমের কষ্টটা বেরোচ্ছে, এখনো পেকে গেছে, এটাতে পড়ে গেলেই থেতলে যাবে। আর কি কি আম আছে দেখি, এদিকে চলে আসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে এই আমটাও পেকে গেছে, এটাও পেরে নিতে হবে। এটা অল্প অল্প হয়ে গেছে, কিন্তু হাওয়া টাওয়া দিলে আমি পাঁচিলের ভরসা নেই, পাঁচিল আবার কোন সময়। এই যে আমাকে দেখা যাচ্ছে তো নাকি আমি দেখা যাচ্ছে? এই দেখো, এটা একটু শক্ত শক্ত আটো আছে, আমার খাওয়ার মতন। এই আমটা আমি খাবো, ছোট কিন্তু আমটা আমি খাবো। ছোট মানে তেমন ছোট না, ওই আমটার থেকে একটু ছোটো। যাই হোক, চলো আরও দেখি কী কী আম পাড়া যায়। হাত বাড়ালেই কী পাড়া যায়। এবার হাত বাড়ালে আর পাবো না মনে হচ্ছে। এবার আমাদের ব্রিটিশ আমলের লগা নিতে হবে, এই লগা দিয়ে পাড়তে হবে আম। এই আমটা পাড়তে বলি, এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটাতে পাড়তে গিয়ে কেউ নিচে নেই তো, পাড়তে গিয়ে না। ঢোকো বাবু, ঢোকো ঢুকে গেছে। আই রে, আরে না, এই যে আমাকে দেখাচ্ছিলি তুই যে আমি ট্যাং ট্যাং। আমটা এখানে থাকুক, আর আম পারবো, আরো বড়। এই যে এইদিকে চলে আসো, এইদিকে পাকা পাকা মনে হচ্ছে। ঢুকে পড়ার পর রাস্তায় বেরিয়ে গেলাম একটু বাজারের দিকে। আর বাজারের দিকে থেকে ফিরে এসে খাওয়া দাওয়ার পর এখন দেখো পান্তুয়া, রানাঘাটের সেই বিখ্যাত পান্তুয়া খেয়ে নিচ্ছি। আর খেতে তো দারুণ, কেননা আমি রানাঘাটের সমস্ত মিষ্টি খেতে ভালোবাসি। যে কোনো ধরনের মিষ্টি, সব কিছুর স্বাদই আলাদা। এখানের মিষ্টি যেরকমই হোক ছাড়া যাবে। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে রাত্রে কী খেয়েছি সেটা বলে দিই। আজকে রাত্রে ছিল তেলাপিয়া মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে। তার সাথে ছিল মানে শুকনো খাবার ছিল, সেইগুলো যেমন ছিল তোমার আম ছিল, যেমন ছিল তার সাথে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ একসাথে মেখে মানে ভাতে, সেইটা ছিল। মানে টুকটাক এসব ছিল। এইসব আমি সত্যি কথা বলতে গেলে এইসব আমি একদমই খাইনি। আর আমি কিন্তু মাছের ঝোল দিয়েই ভাত খেয়েছি। মাছের ঝোল ভাত হয়ে গেলে তো আর আমার কিছু লাগে না, সেটা তোমরা জানো। ব্যাস মাছের ঝোল ভাত খেয়ে উঠে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে, মানে ওদিকে সমস্ত কাজকর্ম বলতে আমার দাঁত ব্রাশ করা, হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে, মানে এমনি হাত মুখ ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে, পাটা এত অবধি হাত পর্যন্ত পা ধুয়ে, কুড়ি পর্যন্ত হাত ধুয়ে, মুখে চোখে ধুয়ে চলে এসেছি। তা বাইরে সমস্ত কাজ সেরে চলে এলাম। আর এখন তেমন তো ওই যে কাজ সারার পরে ওই যে কাজ থাকে, যে জল ফল পরে, এখানে তো তেমন কিছু নেই, সমস্তটাই দিদি করে। আর টুকটুক করে মা টুকটাক ছোটো ছোটো কাজগুলো করে দেয়। আমি চাই করে দিতে, কিন্তু মানে করতে হবে না, ওরাই করে নেয়। তাও ওরা পারি, সহযোগিতা করি। যাই হোক, সবটাই দিদি করে। মা টুকটাক জল ভরে দেয়, কোনো সময় সবজি কেটে দিল, এগিয়ে দেয়। এই হলো। আর সকাল থেকে উঠলাম, সকাল থেকে ভোর ওঠার তো আজকে কোনো ব্যাপার ছিল না, কারণ আজকে বলতে নেই, মানে গতকাল রাতে আমরা পুরো রাতটায় কেউ ঘুমাইনি। ইনফ্যাক্ট পাড়ার অনেকেই ঘুমাইনি, হয়তো ঘুমিয়েছে, কেউ হয়তো। যাই হোক, আমরা তো আমাদের বাড়িতে যতজন রয়েছে আমরা ততজনের মধ্যে কেউ ঘুমাইনি।
আমি, মেয়ে, মা, দিদি কেউ ঘুমোতে পারিনি, কেননা প্রচণ্ড ঘরের ভেতরে গরম তোমরা জানো। আর কারেন্ট যদি চলে যায়, যেটুকু ফ্যান চলে সেটুকু ফ্যান যদি বন্ধ হয়ে যায়, তারপরে কেমন কী হচ্ছে যে গরম হতে পারে সেটা তোমরা অনুভব করতে পারছো। এই হলো ব্যাপার। সেই জন্য কী হয়েছিল না হয়েছিল সেটা বলতে পারবো না ডিটেলসে, কেননা এখানে কোথাও একটা ট্রান্সফর্মার আছে, ওইখানে ওইটা কোনো কেবেল হয়তো কারেন্টের কোনো কেবেল নষ্ট হয়ে গেছিলো, সেই কেবেলটা পুরোটা চেঞ্জ করে, মানে প্রথমে রাত্রি মানে সঙ্গে সঙ্গে লোক চলে এসেছিলো, লোক গিয়ে সারাই করতে শুরু করে দিয়েছিলো, কিন্তু একবার আসছে আবার 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যেই চলে যাচ্ছে, বা কখনো কখনো আসছে অনেকক্ষণ স্টে করছে। কেমন স্টে করছে মানে জিরো জ্বলছে, তাছাড়া কিচ্ছু হচ্ছে না। সেই কারেন্ট আসার দিয়ে কোনো চার্জ হচ্ছে না, সে কোনো টিভি ফ্যান ট্যান কিচ্ছু চলছে না, কোনো লাইট জ্বলছে না, খালি জিরোটা জ্বলছে, এরকম লাইট স্টে করছে। আবার কিছুক্ষণ বাদে চলেও যাচ্ছে। তা এরকম লাইট আসতে যাচ্ছে, যতবার আসতে যাচ্ছে আমরা ওই বারান্দায় ওখানটায় দরজা খুলে বসেছিলাম। তারপরে টুকটাক করে আম পড়ছিল, সেই আম করেছিলাম, একবার রাস্তায় বেরোচ্ছি, একবার ঘরে ঢুকছি, এই করে কালকে রাতটা পুরো কেটেছে। তা কালকে রাতটাতে ওই জন্য একটা ফোঁটাও ঘুমোতে পারিনি, একটা ফোঁটার জন্য ঘুমোতে পারিনি। আর তারপরে মানে ওঠার তো তাহলে কোনো ব্যাপার নাই, যদি ঘুমোতেই না পারি তাহলে উঠবো কী করে, তাই না? ঘুমই হলো না, আর উঠবো কী করে, জায়গায় তো রয়েছে। তাই সকালবেলা আমার মুখ চোখের অবস্থা তোমরা দেখে বোঝাই যাচ্ছে। এই যে এখন মুখ চোখ ধুয়ে এসেছি, দেখো কেমন সকালবেলা মুখ চোখগুলো একদম যেন ফুলে বসে কেমন হয়ে গেছে, সারা জেগে রয়েছি কালি পরে, এগুলো গরমে একটু গরমে এগুলো ঘেমে নিয়ে কালি পরে। আর এমনিতেও আমার কত একটা মা বলে ডাল লাগিয়ে একটা তরকারি লাগিয়ে, যাই হোক এখন তো পুরো মুখ চোখ ধুয়ে এসেছি। যাই হোক তখন সকালবেলাটা বিভৎস লাগছিল আমাকে দেখতে। যাই হোক তাও উঠে গিয়ে এখানে তো ঘরে টিকতে পারছিলাম না, আর মশার কামড়ে বারান্দার ওখানটা বসেছি, অন্ধকারে একাও আবার বসা যাবে না। দিদি আবার মাঝে মাঝে চলে আসে ভেতরে, আমাকে বসে থাকলে একাই বসে থাকতে চলে আসলে আমাকে চলে আসতে হচ্ছে। তারপরে দিদি তো সকালবেলা ঘুমোতে পারিনি, কাজে চলে গেছে, মা টুকটাক কাজ শুরু করে দিয়েছে, আর আমি ওখানে বসে বারান্দাটা বসে একটু ওইখানটা বসলে হাওয়াটা আসছিল, মানে বাইরে প্রাকৃতিক হাওয়াটা বেশ ভালো হালকা হালকা লাগলো, অসুবিধা হচ্ছিল না। কিন্তু ঘরের ভেতরে ঢুকলে এই গরম। আর তারপরে সেই কারেন্ট এলো, কখন এলো জানো? সকালবেলাও আসে সেই কারেন্ট এলো কখন, তখন বাজে হয়তো মানে 1:30 বাজতে 5-10 মিনিট বাকি, এরকম ঠিক এরকম টাইমে কারেন্ট এসছে। যাক তাও এসছে, এসে আসার সাথে সাথে আবার চলে গেছে। তারও 5-10 মিনিট বাদে ফাইনালি এসছে কারেন্ট। মানে তখন যে এসছে এখনো পর্যন্ত যাইনি, জানি না আবার আজ রাত্রে জাগিয়ে রাখবে কিনা। আগে তাড়াতাড়ি করে তোমাদের ব্লগটা আগে শেষ করে নিচ্ছি, কিচ্ছু করার নেই। কালকে কী করবো আমি ভাবছি, কারেন্ট গেছে যেমন প্রত্যেকদিন হয়, কারেন্ট গেছে আবার 5-10 মিনিটের মধ্যে, জোর 20 মিনিট বা জোর আধ ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে চলে আসে। হ্যাঁ তেমন হয়তো চলে আসে, 5-10 মিনিট এখনই চলে আসে। ও বাবা, ঘন্টা কেটে যাচ্ছে চলে আসে, আর কারেন্ট আসছে না। তারপর আমি বললাম না, এগুলো তো হবে না। তো মোবাইলের আলো জ্বালিয়ে, টর্চ জ্বালিয়ে শেষে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, সেটা তোমরা দেখবে, অবশ্যই দেখবে, দেখেছো নিশ্চয়ই কালকে। আর সেইটা করে তারপরে বসে ওই বাইরে বসে অন্ধকারের মধ্যে সব অবস্থা কিছু করেছে, সারাটা রাত কালকে জেগে রয়েছে, কী বলো। আর এখন পর্যন্ত এই সকাল থেকে এখন পর্যন্ত সারা রাত কালকে জেগে রয়েছি ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত ঘুমোই। আজকে কারেন্ট রয়েছে দেখতেই পাচ্ছ। আজকে তো ঘুমোতেই হবে, তাড়াতাড়ি করে নিয়ে, যতটা পারি তাড়াতাড়ি করে নিয়ে তারপরে একটু ঘুমোবো। দেখি এখন তাড়াতাড়ি যেদিনকে পারি সেদিনকেই আপলোড হতে সকাল হয়ে যায়। নেটের এত সমস্যা কী হলো। এখানে আগে নেটের সমস্যা ছিল, কেন হচ্ছে জানি না। এই নেট লাগিয়েছি বলে, সেই জন্য মশার উপদ্রব থেকে এই নেট লাগিয়েছি বলে কি জানি না, বুঝতে পারছি না, হলেও হতে পারে। তা এখন জানি না কিসের জন্য কী হচ্ছে, কোনোটাই কিছু বুঝতে পারছি না। চলো আর কি বলবো বলো। সকাল থেকে কী করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে যতটা যখন পেরেছি শেয়ার করেছি। আর পান্তুয়া খেয়েছি আজকে অনেকবার, সকালে খেয়েছি, রাত্রেও খেলাম, তোমাদের সঙ্গে তাও শেয়ার করলাম, রাত্রে খেলাম পান্তুয়াটা। আর আম তোমাদের সঙ্গে বলছিলাম যে আমি আম দেখাবো, আমের কালারটা তোমাদের দেখাবো, সেটাও দেখিয়েছি। গাছ থেকে আজকে বিকেলে গিয়ে আম পেরেছি, মানে বিকেলে উঠেছি, অনেকগুলো আম পেকে গেছিলো। আর পেকে গেলে তো আবার তো একটু হাওয়া দিলে ফাট করে পরে এই ভাব করে ফেটে যাচ্ছে, আবার কোনোটা ভালো থাকছে। তা ফেটে যাওয়ার আগে থেকে যেগুলো হলুদ হয়ে গেছে, একদম পুরো গাছ পাকা হয়ে গেছে, সেগুলো টাক করে পেরে নিয়েছি। আমি, দাদা, মেয়ে, ছেলে সমস্ত সবাই উঠে গিয়ে আম বাজলে খুব মজা হয়েছে, ছাদে দাঁড়িয়ে আম পেরেছি। যাই হোক তোমাদের সঙ্গে হয়তো পুরোটা শেয়ার করতে পারি, কিছুটা শেয়ার করেছি। মোবাইলটা পুরো স্টোরেজটা হয়ে গেছে, স্টোরেজটা আমার পার করতে হবে, সেই জন্য তখন আবার যখনই আমি ভিডিও করতে যাচ্ছি তখনই দেখাচ্ছে স্টোরেজ ফুল। সেজন্য আপনি করে উঠতে পারিনি, যাই যতটুকু পেয়েছি ততটুকু করেছি। একদম হলুদ হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে দেখো গাছের আমটা পুরো হলুদ হয়ে গেছে, এখন পারতে হবে না, পারলেই গাছ পড়ে গিয়ে ফেটে গেলেই গাছ যাবে। আর আমাদের গাছের একটা বড় গুণ কি, গাছ পাকা হয়ে গেলেও পোকা হয় না। এবার তুমি হয়তো যদি ওপর থেকে পড়লো, পরে ফেটে গেলো, সেটা যদি তুমি 2 দিন রেখে দাও তাহলে তো পোকা হয়ে যাবে, বলো, তাই না কি? কিন্তু যতই তুমি গাছ পাকা আম পারো, পোকা হয় না, এইটা একটা বড় গুণ। আর আজকে একটা মানে এইসা বড় ঠিক এইসা বড় একটা, আমি দেখতে পাচ্ছি না, এতটা বড় একটা হলুদ, একদম পুরোটা একদম লাল হলুদ, মানে পেকে গেলে যেমন কালার আম, ওই বাইরের রাস্তার মধ্যে ঢাপ করে পড়েছে। আর আমি দৌড়ে গিয়ে নিয়েছি আমটা, ড্রেনে পড়ে যেত, মানে ড্রেনের এই সাইডে বলছে, ড্রেন তো ওই সাইডে গড়িয়ে যায়নি, ওখানটাই যেহেতু ফেটে গেছে সেই জন্য আটকে গেছে। আর এনে সঙ্গে সঙ্গে আমি মাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে, মানে ফেটে গেছে না, উপর দিয়ে ফেটেছে, ভালো যাওয়া পরিষ্কার যাওয়া, মাকে দিলাম, বললাম এখনই গেলে এই আমগুলো যদি রেখে দিই তাহলে পোকা হবে, আটা রেখে দিলে।
এত মিষ্টি কি বলে, মা বলতে চিনি সিরাপ আর ফুসফুসে পাকা আম, গাছ পাকা আম। মা খেয়েছে, তো ভালো লেগেছে। তারপর গাছ থেকে আমটাম পারলাম, পেরে পেরে টেরে তারপরে একটু রাস্তার দিকে গেছিলাম, কিছু বাজারের দিকে একটু কেনাকাটা করা ছিল। তো গেছিলাম, গিয়ে আর পাইনি, একটু ঘুরে টুরে মানে ওই বাজারের দিকে ঘুরে চলে এলাম। এই ছিল আজ সারাদিন মোটের ওপর যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আর কি বলবো, আর কিছু বিশেষ কিচ্ছু বলার নেই। মোটের ওপর সারাদিন খুব ভালো কাটলো। আর কয়েকদিন ধরে তো বিভৎস গরম পড়েছে, গলার সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে তো বিভৎস গরম পড়েছে। কালকে তো একদম কারেন্ট চলে গেছে, যা গরম কি বলবো। আজকেও প্রচণ্ড গরম, আকাশে মাঝে মাঝে মেঘ করছিল, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে রোদ উঠছে। বৃষ্টি কিচ্ছু হয়নি। কত মাসে বললো 2-1 ফোঁটা বৃষ্টি নাকি ওদের ওদিকে হয়ে আরও গরমটাকে বাড়িয়ে দিয়েছে। তাই বলো আমাদের এদিকে তো 1 ফোঁটাও বৃষ্টি হয়নি, বৃষ্টির কোনো চিহ্ন নেই। একবার সন্ধ্যেবেলা এই যে 9টা, 9:30, 10টা নাগাদ এরকম টাইমে একবার দেখলাম আকাশে ঝিলিক মারছে, ঝিলিক, একবার বিদ্যুতের ঝিলিক মারলো, কিন্তু কোনো মেঘটা কিছু নেই। এখন তো একদম ঝলমলে, এত বড় একটা চাঁদ, একদম পরিষ্কার আকাশ। জানি না আবার কোন মুহূর্তে মেঘ হয়ে বৃষ্টি হবে, জানি না। দুপ করে আম পড়লো, কে রে? মা। তো যাই হোক, ধূপ করে আম পড়লো, আমের একটা মানে ছাদের উপরে আম পড়লো, বা নিচে আম পড়লে একটা ধাপ করে আওয়াজ হয়, আর নিচে পড়লেই ফেটে যায় আমটা পড়ে। আর যদি মাটিটার উপরে পড়ে তাহলে আর অতটা ফাটে না, সানের উপরে পড়লে তো ফাটেনি, তাই না? যাই হোক, চলো আর কি বলবো বলো। আর আমি গাছ থেকে যে আম পাড়ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আম পাড়ার মজাটাই সত্যি আলাদা, আমি খাই আর না খাই। আম পাড়া যে আম পাড়া, আম কোড়ানো, ঝড় বৃষ্টি হলে আম কোড়ানো, আর একা একা না, মানে অনেকে মিলে বেশি করে আম কোড়ানো, সেটা বেশ ভালো লাগে। চলো আর বিশেষ কিচ্ছু বলার নেই। মোটের উপর দিনটা ভালো গেল। গরমে আজকে কীভাবে ঘুমাবো যাই না, তো ফ্যান আছে আজকে, অতটা অসুবিধা নেই। কারেন্টটা চলে গেলেই সমস্যা। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।